রবিবার অল রাইভাল কল্যাণ সংঘের এক সভা অনুষ্ঠিত হয় উদয়পুর ছনবন এলাকায়। গোটা ভারতবর্ষের গাড়ি চালকদের স্বার্থে এই সংগঠন তৈরি হয়েছে এবং এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক বলে জানান সংগঠনের কার্যকর্তারা। যান চালকদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে এই সংগঠন কাজ করবে বলে জানান তারা। দিনের সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ড্রাইভার সংঘের সভাপতি মদন ঋষি দাস, গোমতী জেলার সভাপতি সহচন মিয়া, খোয়াই জেলার ড্রাইভার কল্যাণ সংঘের সভাপতি চিরঞ্জিত সরকার, ধলাই জেলার সভাপতি মোহাম্মদ শাকিফুল উল্লাহ, সিপাহীজলা থেকে অর্জুন দেবনাথ, নূর ইসলাম পাটোয়ারি, মমতাজ মিয়া সহ ত্রিপুরা রাজ্যের অন্যান্য কার্যকর্তাগণ। এই সভায় রাজ্যের বিভিন্ন জেলার ড্রাইভাররা একত্রিত হয়েছেন। যে 29টি দাবি তাদের মধ্যে ছিল, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো: দেশের 22 কোটি চালককে ন্যায় বিচার দিতে হবে, জাতীয় ড্রাইভার কমিশন এবং রাজ্য চালক কমিশন করতে হবে। চালক দিবস প্রতি বছর 1 সেপ্টেম্বর সারা দেশে পালিত হচ্ছে। গত এক দশকে সারা দেশে দিবস ঘোষণা করা হয়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকারগুলোকে ভারতীয় ড্রাইভারদের জন্য ভারতের একটি ড্রাইভার্স মিউজিয়াম স্থাপন করতে হবে। আপনি যদি পেশাদার ড্রাইভার হন এবং সারা দেশে দুর্ঘটনায় অক্ষম হন, তার রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তার সাথে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মৃত্যুতে চালকের পরিবারের সদস্যদের। সারা দেশের কর্পোরেশন এবং সরকারি সংস্থাগুলিতে চুক্তি আউটসোর্সিং এ কর্মরত পেশাদার ড্রাইভারদের সমান বেতনে নিয়মিত করতে হবে। লক্ষ্য কি বা আমরা কেন রাস্তায় নামবো? যেহেতু আমরা পেশাগত গাড়ি চালক বা গাড়ি চালিয়ে নিজের পরিবারকে আমরা চালাচ্ছি এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আমরা দেশের অর্থনীতি আমরা বজায় রাখছি। ট্রান্সপোর্টিং ইম্পোর্টিং ড্রাইভারকে দিয়ে হয়, সবাই আপনারা জানেন। এবং একজন ড্রাইভার ছাড়া দেশ চলতে পারবে না। ড্রাইভার ছাড়া দেশ চলতে পারবে না। তো ধরুন আজকে যে সভাটা বা আপনি এখানে এসেছেন, কেউ গাড়ি করে এসছেন, কেউ পায়ে হেঁটে এসছেন, কিন্তু গাড়ি ছাড়া কেউ আপনি চলাচল করতে পারবেন? পেয়ে হাঁটে আপনি কত দ্রুত যেতে পারবেন, কিন্তু এক সময় ছিল। কিন্তু এখন এই যে দূর দূরান্ত আমাদের যানবাহন, এক রাজ্যতে বহিরাজ্যে আমরা যাই, কার দ্বারে? ড্রাইভারে। কিন্তু গাড়িটা কে চালায়? ড্রাইভার। আজকে দেখেন গাড়ির উপরে বিভিন্ন যে সিস্টেম বানিয়ে রেখেছে, 365টা নিয়ম বানিয়ে রেখেছে এবং একটা গাড়ির উপরে কয়টা সিস্টেম বানিয়ে রেখেছে এবং নিয়ম, এটা আপনি কেউ বলতে পারবেন? একটু যাদের জানা আছে একটু বলুন। আজকে গাড়িতে ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, বিভিন্নভাবে টর্চার হয় কি না? তার কারণ হলো কি, দেখেন আজকে সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে, সরকারে আমাদেরকে শোষণ করেছে, সরকারের কাছ থেকে আমরা নিরাপত্তা নয়। सरकार तक जाएगा। हम लोग कुछ दिन पहले अनिश्चित काल के लिए स्टीयरिंग छोड़ने के आंदोलन किया है, तो सरकार हम लोग को 1 दिन का परमिशन दिया। तो हम लोग दिल्ली जंतर मंतर में सुबह 6 बजे से 4 बजे तक हम लोग आंदोलन किया। सरकार को हम लोग हमारा मांग सूत्री है दिया गया। अभी आगे 1-2 महीने के अंदर सरकार अगर हम लोग को जवाब नहीं देता है तो दिल्ली जंतर मंतर में हम लोग छोटा सा एक टेलर दिखाया, आगे इससे भी बड़ा टेलर दिखाने वाला हूँ। रोड में, गांव में, सब जगह में हम लोग भारत का हर कोने पे हम लोग स्टीयरिंग छोड़ो आंदोलन करेंगे। हमारा जो 29 सूत्री मांग है वो राज्य सरकार से है और केंद्रीय सरकार से है। ना कोई पार्टी से हमारा दुश्मनी है, कोई राजनीति से हमारा दुश्मनी है। हमारा जो आवाज है, भारत का ड्राइवर को इंसाफ न्याय मिले, उसका शोषण अत्याचार बंद हो। आज आप गाड़ी लेके यहाँ से गुवाहाटी, आसाम कहीं भी जाओ, कश्मीर कन्याकुमारी तक जाओ, आपका लिए कोई सेफ्टी नहीं है, आपका लिए कोई टाइम नहीं है, आपका लिए कोई पार्किंग नहीं है, आप गाड़ी लेके सेफ्टी नहीं है। जैसे कि आज भारत को कौन चला रहा है? किसान, जवान, ड्राइवर, 3 आदमी भारत का चला रहा है। किसान का भी सम्मान है, ड्राइवर का भी सम्मान, अरे किसान का भी सम्मान है, जवान का भी सम्मान है। जवान का एक टाइम टेबल होता है कि इसको बॉर्डर पे 8 घंटा 9 घंटा ड्यूटी करने का। किसान जो हमारा अन्नदाता है, जवान जो है हमारा देश का रक्षक है, और ड्राइवर भारत का अर्थनैतिक है। तो तीनों में से दोनों को सम्मान दिया जा रहा है। हम लोग का कोई सम्मान नहीं है, हमारा कोई इज्जत नहीं है, हमारा कोई टाइम टेबल नहीं है। इसीलिए ऑल राइवल कल्याण संघ भारत आपका फायदा के लिए, आपका बच्चा का फायदे के लिए, आपका फैमिली का फायदा के लिए, आपका जो जनरेशन बाद में आएगा, जो भी ड्राइवर बनेगा उसका भविष्य के लिए आपका, इसीलिए आपका आवाज उठा रहा है। देखो आज आप गाड़ी लेके सेफ्टी नहीं है, गाड़ी इधर से लेकर उधर जाते हो, आपका कोई टाइम टेबल नहीं है, दिन रात 24 घंटा 36 घंटा आप देश को सेवा दे रहा है, उसकी बात आपको कुछ नहीं दे, इसके मतलब में आपको कुछ दे नहीं रहे सरकार। और दूसरा बात क्या है, आपको गाड़ी कोई होटल का सामने बा कोई पार्किंग का सामने गाड़ी रखने नहीं देता है, तो हम जाए क्या है भाई? हमको लाइसेंस क्यों दिए गया?
চেষ্টা করব আমাদের নিজের মানে ফায়দার জন্য, ফ্যামিলির ফায়দার জন্য, আর যে জেনারেশনটা আসছে ওদের ফায়দার জন্য। আর আমি বলবো প্রত্যেকটা জেলার যে ড্রাইভার ভাই আছে সংগঠিত হন, মিনিমাম 50 জন হয়ে, আরো বেশি যদি হয় তাহলে আরো ভালো, মিনিমাম 50 জন হয়ে একটা গ্রুপে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন, যাতে আমরা প্রতিদিন 50 টাকা করে দিতে পারবো। আর যত সদস্য বাড়বে তত অ্যামাউন্ট কমে যাবে, 50-এর থেকে 10 এসে পড়বে বা 1 টাকাও আসে পড়বে। যদি আজকে আমার ত্রিপুরা যে 10,000 টাকা 100 হয়, 1 টাকা করে প্রতিদিন হলে প্রতিদিন 10,000 টাকা হয়ে যায়, মাসে হয়ে যায় 30 লাখ টাকা। তো এত টাকা হলে আমরা প্রত্যেকটা হেল্প সেন্টার খুলে ফেলতে পারি ড্রাইভার ভাইয়ের জন্য, কারণ ড্রাইভার ভাইয়ের কোনো ঘরে জমানো টাকা থাকে না, আমরা দিনে এনে দিনে খেতে হয়। তো তার জন্য আমরা ড্রাইভার ভাই সরকারের কাছে কোনো পাচ্ছি না, আবার বর্তমানে পাবো না মনে হয়। আর আমাদের কথা হচ্ছে আমার ড্রাইভার ভাই যদি শুধু একসাথে ইউনিটি বেঁধে ফেলি, তাহলে আমরা যে একজন ড্রাইভার ভাইকে হেল্প করবো। যে আমি দুটা কথা কই আপনার কাছ থেকে বিদায় নিতে চাই, যে ড্রাইভার একটা যে ঐক্যবদ্ধ যে স্লোগানটা, দয়া করে আপনারা যদি এর প্রতি অংশগ্রহণ করে নিজেরা মান সম্মান বাঁচানোর লেগা, নিজেরা সম্মানের লেগা যদি বাঁচতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে এই ড্রাইভার একটাকে আপনারা নিজের লগে ভাই বলে এবং নিজের ভবিষ্যতের উজ্জ্বলের জন্য আমি সন্তানদেরকে, আপনি তো আর একা নয়, আপনার কাছে পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাবন থাকতে পারে, এদের জন্য চিন্তা করে আপনারা এই সংগঠনে আসেন এবং একাত্মবদ্ধ হয়ে এই সংগঠনকে জয়যুক্ত করুন।